আলু চাষি ও ব্যবসায়ীদের না জানিয়ে সংরক্ষিত আলু বিক্রির অভিযোগ উঠেছে জয়পুরহাটের হিমাগার মালিকদের বিরুদ্ধে। তবে জায়গা ফাঁকা করতে বাধ্য হয়ে আলু বিক্রি করেছেন বলে দাবি করেছেন হিমাগার কর্তৃপক্ষ। সংরক্ষণের সময়সীমা থাকাকালীন আলু বিক্রি আইনবিরুদ্ধ বলছেন কৃষি বিপণন কর্মকর্তা। এই জটলা আলু চাষি ও ব্যবসায়ীদের। হিমাগারে এসে সংরক্ষিত আলু না পেয়ে কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিচ্ছেন তারা। বলছেন অনুমতি না নিয়ে তাদের আলু বিক্রি করেছে জয়পুরহাটের খেতলাল ও পাঁচবিবির মোল্লা, সাথী ও হাফিজার রহমান হিমাগার কর্তৃপক্ষ। আমাদের সময় দেওয়া হয়েছে 15 তারিখ পর্যন্ত, কিন্তু এর আগে আমরা এসে দেখেছি আলুর বস্তা নাই। 10 বছর আলু লাগে, 4 বছর নাই, এটা কেমন খারাপ, কেমন অবস্থা হয়। আমাদের গৃহস্থ মানুষ মুশকিল, গরিব গুণা মানুষ তো হয়তো এর মুশকিল। মোল্লাতে রাখছিলাম 1800 বস্তা, সেখান থেকে আপনার মনে করেন যে 1200 বস্তা আলু ওরা বেছে দিচ্ছে। লুটি দেওয়ার পরে সে আলু মোল্লা কোলেস্টোরের মালিক বিক্রি করে ফেলে দিয়েছে 2700 বস্তা। নোটিশ দেওয়ার পরও কৃষকরা আলু বের না করায় বিক্রি করতে বাধ্য হয়েছেন বলে দাবি হিমাগার মালিকদের। বাজার মূল্য ধরে কৃষকদের অর্থ পরিশোধ করা হবে বলেও জানান তারা। একটা নোটিশ দিয়েছিলাম যে ভাই আপনার আলুটা আছে, এবারকার মজুতের পরিমাণটা অনেকটা বেশি, এই ক্ষেত্রে আপনার আলুটা আমরা কিছু বিক্রি করে দিচ্ছি, আপনি যখন বিক্রি করবেন আমরা সেই হিসেবে আপনাকে টাকা পরিশোধ করে দেবো। কিছু বিক্রি করি, এটা যখন বাজার যদি বেশি হয় সেটা আমাদের কোম্পানির সাথে এমডি স্যারের সাথে কথা হয়েছে, দরকার পড়ে আমরা সমন্বয় করে ওটা বাজার করে দিব। আর সংরক্ষিত আলু বিক্রি করা আইন বিরুদ্ধ কাজ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিপণন কর্মকর্তার। কৃষক এবং ব্যবসায়ী তাদের যেদিন প্রয়োজন হবে সেদিন তারা যেন বিক্রি করে, এই সুযোগটা তাদের যেন দেওয়া হয়। এর যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এক্ষেত্রে তাদের যদি কৃষি বিপণন লাইসেন্স যেটা রয়েছে সেটি যদি বাতিল করার প্রয়োজন হয় আমরা বাতিল করার জন্য পদক্ষেপ গ্রহণ করব। কৃষককে বাঁচাতে কৃষি বিপণন ও প্রশাসনের একসাথে কাজ করার আহ্বান কৃষি কর্মকর্তার। পুরোপুরি নিয়মের ব্যত্যয়, এই ব্যাপারে কৃষক ভাইদের আমরা সজাগ থাকার জন্য পরামর্শ প্রদান করছি। সেই সাথে বিষয়টি নিয়ে তারা জেলা বিপণন কর্মকর্তা এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি, যাতে তারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, যাতে আমাদের খুচরা মালিকরা বা ম্যানেজাররা তাদের ইচ্ছা মতো কৃষককে না জানায় তাদের আলুগুলো বিক্রি করে দিতে না পারে। আলু চাষিদের লোকসান কমাতে সরকারকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হিমাগার মালিকরা থাকে যে নির্ধারিত নভেম্বর মাসের 15 তারিখে এরকম একটা ডেডলাইন, সেখানে কিন্তু 15-20 দিন বা 1 মাস তারা যদি একটু বর্ধিত করে টাইমটা, এবং তারপরে যে সময়টা পাবে সেই সময়ে কিন্তু তার যে নির্ধারিত যে স্টোরেজের ক্যাপাসিটিটাকে কিন্তু ক্লিন করে নতুন করে আলু নেওয়ার কিন্তু যথেষ্ট সময় পাবে, সেটিও কিন্তু একটু সময় দেওয়া যেতে পারে। তো সব মিলিয়ে এটি জেলা প্রশাসন বলুন বা সরকার প্রধান বলুন বা যে জায়গা থেকেই হোক না কেন, তাদেরকে কিন্তু এই বিষয়ে এখনই কাজ করার সময়। এবছর জেলায় উৎপাদিত হয়েছে 10 লাখ টন আলু, এখনও হিমাগারে আটকে আছে 90,000 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।